দেশ গড়ার কাজে সরকারের পাশাপাশি নারীদের বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া সাহসী নারীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই আহ্বান জানান। এ সময় বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার প্রত্যয় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই বিপ্লব, যার ফলশ্রুতিতে স্বৈরাচার হটিয়ে জন্ম নেয় নতুন বাংলাদেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনে ছাত্র জনতার সাথে সাহসী ভূমিকা রেখেছেন নারীরা। শহীদ হওয়ার পাশাপাশি অনেক নারী আহতও হয়েছেন। উত্তাল সেই সময়ের বিপ্লবী নারীদের কথা শুনতেই মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক অনুষ্ঠানের। সেখানে প্রধান উপদেষ্টা বড় লক্ষ্য নিয়ে নারীদের দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ, ফিনিশ। এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথার ফাঁদে পা দিও না। বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায় কি পারা যায় না, আমরা ঠিক করবো। কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি। এই বিশ্বাসটা মনের মধ্যে রাখলে তোমরাই বলবে আমরা কি জানবো, তোমরাই জানবে। এ সময় বর্তমান প্রজন্মকে মহাশক্তিশালী আখ্যা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশ গড়ার পুরো দায়িত্ব সরকারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এ সময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার প্রত্যয় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে, সেজন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস, পৃথিবীর ইতিহাসের একটা জিনিস। তোমরা সেই শক্তিটা দেখিয়েছো, অন্য দেশের মেয়েরা পারে নাই। তোমার মতো মেয়ে বাংলাদেশে শুধু নয় পৃথিবীতেই আর জন্মগ্রহণ করে নাই। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস দিয়ে সন্তুষ্ট হয়ে না যায়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।